নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো টি টাইম কেক, মানে চায়ের সঙ্গে খাবো বলে। আর কলা দিয়ে বানাবো। কলাগুলো এত পেকে গেছে কেউ খেতে চায় না। সেই কলা দিয়েই আজকে কেক বানিয়ে নেব। কলা দিয়ে কলার বড়াও খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে কেক বানাবো। তার আগে আমাকে অভিকে আনতে যেতে হবে স্কুলে। এই যে অভিকে নিয়ে নিয়েছি স্কুল থেকে। এখন এই যে বেরিয়েছি স্কুল থেকে, জাস্ট স্কুল থেকে বেরিয়েছি। দেখুন এই যে পেছনে স্কুল, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি যখন আনতে এসেছিলাম তখন বৃষ্টি বন্ধই ছিল। আমি ছাতা নিয়ে এসেছিলাম কারণ ফোরকাস্ট ছিল ৩টে থেকে বৃষ্টি শুরু হবে। একদম ৩টে বাজে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চলবে প্রায় ৪৫ মিনিট ধরে। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? তাই মা ছেলে হাঁটতে শুরু করেছি। বাচ্চাগুলো বেশ মজা করছে। ভিজতে ভিজতে ছুটে চলেছে। এরা এই পাশাপাশি কমিউনিটিগুলোতে থাকে। আমরাও ১০ মিনিটের দূরত্বেই থাকি। হেঁটে যেতে আমাদের ১০ থেকে ১১ মিনিটই লাগে। বেশ সুন্দর লাগছে জানেন। অনেকদিন পরে যেন মনে হচ্ছে এরকম বৃষ্টিতে ভিজছি। তাই মা ছেলে দুজনেই ভিজে গেছি। অভির তো ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। যাই হোক, এসে জামা কাপড় ছেড়ে অভিকে খেতে দিলাম। খেতে দিয়ে এবারে কেকটা বানাবো। এই যে, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম ব্ল্যাকবেরি হয়ে আছে প্রচুর, দেখলাম জঙ্গলে একদম ভরে আছে গাছগুলোতে। পাকার আগে একদম লাল হয়ে যায় এইভাবে, আর তারপরে কালো হয়ে যায়। কিন্তু জংলি এই জন্য না টক লাগছে জানেন। এখানে দোকানে যেটা বিক্রি হয় খুব মিষ্টি। মা ছেলে দুটো দানা বের করে মুখে দিলাম। খুব টক। আর অভির বাবাকেও দেখালাম। অভির বাবা তো আমাকে বলছে, তুমি কেন তুলতে গেলে রাস্তা থেকে? আমি বলে, একদম পাশে হয়েছিল বলেই আমি অভির বাবাকে দেখাবো বলেই নিয়ে এসছিলাম। যাই হোক, একটু তো বকা খেয়ে নিলাম। এবারে কেকটা বানাই। কেকের মোল্ডটা প্রথমে রেডি করে নিই। আজকে এই মোল্ডটাতেই বানাবো। আপনারা চাইলে যে কোনো মোল্ডেই বানাতে পারেন, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রাউন্ড, যে কোনো মোল্ডে। আমি আজকে এটাতেই বানাচ্ছি। ভালো করে এই যে বাটারটা ব্রাশ করে নিলাম। এবারে বাটার পেপারটা লাগিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে ময়দা দিয়েও ডাস্টিং করে নিতে পারেন। বাটার পেপারটা ভালো করে লাগিয়ে দিয়েছি, আর ওপর থেকে আর একটু বাটার লাগিয়ে দেবো। আমি আজকে কেকটা বাটার দিয়েই করব। না হলে তেল দিয়েও করা যায়, ঘি দিয়েও করা যায়। তেল দিয়ে আমি প্রায়ই করি, তবে আজকে বাটার দিয়ে করছি। আর এই যে ৩টে কলা আছে, একদম পেকে গেছে দেখেই বুঝতে পারছেন। আর এরকম স্কিনটা কালো কালো হয়ে গেলে অভি একদম খেতে চায় না। অভির বাবা তো কলা খায়ই না একেবারে। তো এতগুলো কলা আমি খেয়ে শেষ করতে পারবো না, তাই কেকটাই বানিয়ে নিচ্ছি। অবশ্য অভির বাবাকে আমি জিজ্ঞেস করলাম, কেকের কলা মানে কলা দিয়ে কেক খাবে নাকি বড়া খাবে? তোর বাবা বললো, কেকই বানাও, চায়ের সঙ্গে খাবো। আর ওয়েদার তো দেখলেন বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারে না কলার কেক খেতে, মানে যে কোনো কেক, গরম গরম কেক আর চা খেতে দারুণ লাগে খেতে। যে কোনো তেলে ভাজা তো ভালোই লাগে, কিন্তু কেক দিয়ে চা খেতেও খুব ভালো লাগে। আর কলাটা এত নরম হয়ে গেছে, আমাকে হাতই লাগাতে হলো না, ফর্কেই নরম হয়ে গেছে একেবারে। দেখেই বুঝতে পারছেন। আর আজকে আমি চিনি দিয়ে করছি না, কেকটা গুড় দিয়ে করছি। 1/2 কাপ গুড় নিয়ে নিলাম। তারপরে দিচ্ছি 2টো ডিম। এটা কিন্তু ডিম ছাড়াও খুব ভালো হয় কেকটা। দিয়ে দিলাম 1/4 কাপ বাটার। ঘি বা তেল নিলে সেম পরিমাণেই নিতে হবে। ভালো করে এখন ফেটিয়ে নেবো এটাকে। সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো দুধ। দুধটা আমি 1/2 কাপ দিলাম। আপনারা চাইলে মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। দুধটাকে ভালো করে মিক্স করে নেব। সুন্দর মিক্স হয়ে গেছে। এবারে আমি ময়দা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। এগুলোকে ভালো করে চালিয়ে নেব। কেকটা বসিয়ে তারপরে আমি চা বানাবো, কারণ কেকটা হতে একটু টাইম লাগবে। কলা যদি না থাকে, কেক কিন্তু তাড়াতাড়ি বেক হয়ে যায়, আর কলা থাকলে একটু টাইম বেশি লাগে। সুন্দর করে মাখিয়ে নেব আমি ব্যাটারটা। আস্তে আস্তে মাখাবো, খুব তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো করলে আসলে কেক ডেন্স হয়ে যায়।
ব্যাটারটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এই ভ্যানিলা এসেন্স নয় কিন্তু এটা এক্সট্রাক্ট। খুব ভালো ভ্যানিলাটা। আমাদের দেশে এক্সট্রাক্টটা খুব ইজিলি পাওয়া যায় না কিন্তু। এখানে যেমন এক্সট্রাক্টটা খুব পাওয়া যায়। এবারে আমি মোল্ডে ঢেলে দেবো। কিন্তু আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য 350 ফারেনহাইটে। এখানে মেশিনগুলো সব ফারেনহাইটে থাকে। ফারেনহাইটটাকে আপনারা সেন্টিগ্রেডে সেলসিয়াসে কনভার্ট করে নেবেন। আমি 350 তে করলাম। বসিয়ে দিচ্ছি এখন। আমি 45 মিনিটসের জন্য বসাচ্ছি 350 তে। কিন্তু আমি 45 মিনিট পরে দেখেছিলাম তখন কেকটা হয়নি। তাই আমি আরো 10 মিনিট মানে 55 মিনিট লেগেছে আমার। একদম সুন্দর হয়ে গেছে। এই দেখুন কেকটা ঠান্ডা হোক তারপরে আমি কেকটা কেটে দেখাবো। আর ওদিকে আমার চাটাও বানানো হয়ে গেছে প্রায়। কেকটা একদম সাইড থেকে ছেড়েও গেছে। নরম হয়েছে একেবারে। ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম বাড়িতে পাকা কলা থাকলে অবশ্যই বানিয়ে একবার খাবেন। খুব ভালো লাগে খেতে। অভির ভীষণ পছন্দের কেক এটা। আর আমার ঘরে প্রায়ই কেক বানানো হয় কারণ অভি খেতে খুব ভালোবাসে। আমি কম মিষ্টি দিয়েই বানাই। আপনারা চাইলে মিষ্টিটা আরেকটু বেশি করে দেবেন। আমি কম দিয়ে করি। আর কলার মিষ্টি তো আছে তাই কম দিয়েই করেছি। এই দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। নরম একেবারে তুলতুল করছে। কাটলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। একদম নরম হয়েছে। আর কি সুন্দর একটা গন্ধ উঠেছে। কলার কেক তো মানে দারুণ একটা গন্ধ ওঠে কিন্তু। তারপরে আবার বাটার দিয়ে করেছি। দেখেই বুঝতে পারছেন কেমন নরম তুলতুলে হয়েছে একেবারে। স্পঞ্জের মতো হয়ে গেছে। এর সঙ্গে গরম, গরম চা, তারপরে বাইরে এরকম বৃষ্টি হচ্ছে। ভাবুন কি সুন্দর। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা YouTube থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর Facebook থেকে দেখলে ফলো করবেন। এই দেখুন কেকটা কেটে ফেলেছি। অভির একটা টুকরো খাওয়াও হয়ে গেল। আমি কেকটা কেটে দেখাচ্ছি হাতে আপনাদেরকে। এত নরম হয়েছে কি বলবো, একেবারে স্পঞ্জের মতো। ছেড়ে দিলে আবার সেরকম পজিশনে পৌঁছে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।